এই যাচ্ছে আমার ওই ছেলেটা ওখানে থাকে। বাতাস লাগার জন্য এখানে রাখা হয়, পরিষ্কার করতে হবে এখন। হ্যালো, আসসালামু আলাইকুম। আর আজকে রাত্রে মনে হচ্ছে জ্বর এসেছিল, ভালো লাগছে না একটু। আমি ডাউল সিদ্ধ করতে দিয়েছি, মসুরের ডাউল রান্না করবো, আলু ভর্তা আর একটু আলু ভাজি করব। আর একটা ছেলে আমাদের এখান থেকে বাজারে গেল, তাকে আবার একটু আমি নিয়ে আসতে দিয়েছি, ডাটা নিয়ে আসতে দিয়েছি, মসুরের ডাটা। এই এই যে মিষ্টি যে ডাটাটা, ওই ডাটা নিয়ে আসতে দিয়েছি, শাকের ডাটা যাকে বলে, মানে মিষ্টি হতে হবে সেটা। মসুরের ডাউল দিয়ে রান্না করলে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আমি এখন ভিডিওটা একটু অফ করে কাজকাম কিছু করে নিয়ে তারপরে আবার শুরু করব। আজকে সকালে উঠেই কারেন্ট নেই, কি যে একটা কষ্ট। গ্যাস নেই, কারেন্ট নেই, কি রান্না করব। শুধু ডাউল বসাইছি আর কারেন্ট অফ হয়ে গেছে। 10টা 11টা বেজে যাচ্ছে, তা এখনো খাওয়া দাওয়া নেই, রান্না নেই। কি একটা কষ্টর ভিতরে পড়লাম। গ্যাসটা নিয়ে আসাও হচ্ছে না। অল্প কিছু টাকার যদি গ্যাস নিয়ে আনা যেত তাও হতো। আমি বলছিলাম কারেন্ট বিল কম ওঠে, কারেন্টেই হবে। এখন দেখছি যে কারেন্ট না আসলে পরে তো সমস্যা, কারেন্ট যায় না। আজকে আবার সকালে উঠে দেখছি কারেন্ট নেই। কালকে কি আবার মাইকিং করেছে নাকি তাও তো বুঝতে পারছি না, শুনি নাই আমি। না হলে রাত্রেই রান্না করে রাখা যেত। এই যে আলু প্রায় হয়ে যাচ্ছে, কারেন্ট পরে আবার আসলো। যাই না দেখি, আজকে আবার সকালে উঠে কারেন্ট গিয়েছে, তাই আসার কোনো বাড়ি নেই। ভাবলাম ডাউল রান্না করি, ডাটা যখন চলে এসেছে ডাটা রান্না করি। মেয়ে ডাটা রান্না করতে বলছে। আজকে আমার সকালে রাত্রের থেকেই ভালো লাগছে না শরীরটা। মনে হচ্ছে জ্বর এসছে এবার। আজকে এত পরিমাণ খারাপ লাগছে, এরকম লাগছে কি করতে জানে। এরকম খারাপ লাগে না তোমার কখনো? কখনো আমার খারাপ লাগে না, এতটা খারাপ লাগে না। আজকে আজকে কি রাত্রে, আজকে কি বার আব্বা? স্যার রবিবার হয়ে গেছে, সোমবার না? আমার তো এই ফোন দেখা যাবে না।
আলু ভাজিটা হয়ে গেছে। এটা আমার ছেলের খাবার, আমার রাজার খাবারে যে ভুসিটা দেখছি খাচ্ছে। আমি আবার ভুসিটা আবার নিয়ে আসা লাগবে নাকি, একটা বাচ্চাকে দিয়ে ওদের আবার ভুসি নিয়ে এসে গিয়েছে। আমার ভালো লাগছে। স্লো হচ্ছে কেন? বাবারে আজকে শর্ট ভিডিও করলাম না, এই ভিডিওতেই শেষ। পরের ভিডিওতে ভিডিও করতে ভালো লাগছে না, আজকে শরীরটা ভালো না, আর আমার ফেসবুকে ভিডিও ছাড়তেই হবে। আজকে মেয়ে ভিডিও করবে নাকি জানি না, আমাকে ভিডিও করবে নাকি আজকে? ডাটা খুব একটা মিষ্টি হবে না মনে হচ্ছে। আব্বু তুমি কি করছো আব্বু? আমার আব্বু ভোরে চলে আসবে, এখানে এসে শুয়ে থাকবো সারা রাত, ওখানে থেকে 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 ভোরবেলায় চলে আসবে। আব্বা একটা চুমা দাও তো, মাম্মিকে একটা চুমা দাও তো। আরে বাবা রে, চুমা দেওয়ার কথা বললে চেটে দেবে। এই যে এই যে এই যে এই যে এই যে আমার জান আবার এই ভুসিটা পছন্দ করছে দেখছে, আমার জানের জন্য একটু ভুসি নিয়ে আসে দিনে। বেশি টাকার নিয়ে আসেনি, 20 টাকার মতো নিয়ে আসছে। বাবা তোমার ভুসি ভালো লাগছে? আটার চেয়েও ভুসি ভালো মনে হচ্ছে। আটাটা আমার ছেলের খালি মুখে বেঁধে যায়, একবার খেতে যাই যে মুখে বেঁধে যায়, মনে হয় যে ওর মুখ আটকাই গেছে আর খেতে চায় না, তাও খায়। বাবা ও বাবা, বাবা আমার বাবা তো আমার বাবা, আমার কলজে, আমার কলজে। আমার জান, এটা তো আমার জানতে হচ্ছে, জানতে হবে, জানতে তো জানতে হবে, জানতে এটা তো আমার জানতে। আমার শোনার জন্য এখন আমার জানের ভিতরে ঝুলি পড়ে যায়। আমার সোনা কত তাড়াতাড়ি চলে গেল আমাকে ফেলে। আমি যদি একটু শাড়ি পরতাম, আমার সোনা শাড়ি ধরে ছিঁড়ে দিত। মা তুমি শাড়ি পরেছ কেন? তুমি শাড়ি পরলে যে তোমার গরম লাগবে আর আমার গায়ে হাত পায়ে লাগবে, ছুলে যাবে। এই যে আমার ছেলের এখানে দুনিয়ার ময়লা পড়েছে, এখানে সব পরিষ্কার করা হয় না। সেদিন একবার দিয়েছি। আমার জান যে মরে গেছে, তারপরেও চোখ কখনো বোঝে নাই।
মনে হচ্ছে ছেলে আমার একদম তাজাই আছে। ছেলে আমার কখন আবার আমার কাছে আসবে, আর আসবে না। আমার ছেলে এই ঘাস দেখলে বাবা কখন খায় নিত, দাঁড়াইয়ে থেকে খেয়ে নিত। রাজা বাচ্চা অতটা বোঝে না তো, এখনো ছোট আত্র। কিন্তু আমার রাজা বাদশাকে মনে হয় যে বড় হয়ে গেছে, আমার সোনাকে মনে হয় তো বেশি আত্র আত্র। মানে ওর তো একটাই ছিল, অত অত মোটা তাজা ছিল, তারপরও মনে হয় তো বেশি ছোট্ট আত্র ছেলে। আমার সোনা আর আসবে না আমার বুকের ভিতরে, বুকের ভিতরে জড়াইয়ে থাকতো, বুকের ভিতর থেকে কখনো নড়াচড়া করতো না। ছেলে ছেলে যে বেশি কষ্ট হয়ে গেল। অবলা জিনিস যে এত মহব্বতে, আমাদের ভিডিও এখান থেকে শেষ করে দেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দয়া করে আমাদের ভিডিওটা একটু সাবস্ক্রাইব করেন। এখন পর্যন্ত প্রায় 9-10 মাস হয়ে গেল, 1000 সাবস্ক্রাইব করছি না, খুব কষ্ট।